ভারতে আমি যেখানে লেখাপড়া করেছি তারা যে বুদ্ধিমান ভারত ছিল সেখান থেকে না গিয়ে যে উগ্র প্রচার শুরু করেছে এবং সেই উগ্র প্রচারের কোনো ধারাবাহিকতা নাই। ভারতের মতন যত প্রচার চালাক আমাদের চিন্তা সেখানে না। ভারতীয় মিডিয়া যেখানে বারবার আমাদেরকে একটা ইসলামিস্ট রাষ্ট্র বানাতে যাচ্ছে সেখানে আমরা এই কাজগুলো করছি, এগুলোর জন্য জোরভাবে বলা যায় এবং বলা উচিত হবে সেটা। আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্র ভারতে, কাজে আমি জানি ওরা কিরকম কাজ করে। এখানে আপনাদের একটা বড় ভূমিকা আছে আমাদের পাশে দাঁড়ানো এবং আমাদের কাজগুলো যেন সারা পৃথিবীতে ছড়াতে পারে সেই জিনিসগুলো দেখার। আমি ভারতে ছিলাম, ভারতে আমার বন্ধুও ছিল অনেক, কিন্তু আমি খুব বিস্মিত হচ্ছি যে ভারতে আমি যেখানে লেখাপড়া করেছি তারা যে বুদ্ধিমান ভারত ছিল সেখান থেকে না গিয়ে যে উগ্র প্রচার শুরু করেছে এবং সেই উগ্র প্রচারের কোনো ধারাবাহিকতা নাই। আমাদের এখানে গান হয় না, নাচ হয় না এবং এটা পুরো ইসলামী রাষ্ট্র হয়ে গেছে এবং এখানে কোনো কিছু নাই যেহেতু শেখ হাসিনা নাই। বিষয়টা যে না সেটা তো আছেই, কিন্তু আমরা চাচ্ছি আমাদের জনগণের কাছে সামনে দাঁড়িয়ে কয়েকটা জায়গা খুব পরিষ্কার রাখা এবং সেই কয়েকটা জায়গা পরিষ্কার রাখার জন্য আমাদের শিল্পকলা একাডেমি যেখানে দাঁড়াতে চায় সেটা হচ্ছে খুব পরিষ্কার বিষয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তা হচ্ছে প্রথমত শিল্পকলা একাডেমি মনে করে যে আপনাদের শিল্পকলা একাডেমির কাজ যা আছে সেটা সম্পূর্ণভাবে জনগণের জন্য, জনগণকে কেন্দ্র করে আমরা যা করছি সেটা হচ্ছে যে একেবারে জনবান্ধব করতে চাই শিল্পকলা একাডেমিকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে শিল্পকলা একাডেমি সমাজের কেন্দ্রে স্থাপন করতে চাই শিল্পকর্ম। আমরা প্রচার করতে চাই না, আমরা বলতে চাই না অমুক নেতা বিশেষ বা মহান, আমরা প্রশ্ন তুলতে চাই, আমরা বাহাস করতে চাই, আমরা আলোচনা করতে চাই। বাহাসের মূল জায়গাটাই এখানে। আমরা দেখবেন যে আওয়ামী লীগ পন্থী হয়তো সেও দাঁড়াবে পাশে জামাতপন্থীর সাথে, পাশে গিয়ে বাহাস করবে, আলোচনা করবে বাংলাদেশ কোন পথে যায়। আমাদের কাজ না বলে দেয়া জনগণকে কি করবে, জনগণ জানেন কি করবে। আমাদের সম্পূর্ণ আস্থা আছে ভারতের মিডিয়া প্রচার, বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ কি চায়। আমরা চাই ওই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিন্তার যাতে আরো প্রসারতা ঘটে, তাদের চিন্তার অস্থিরতার বদলে নতুন চিন্তা আসে, তার জন্য গণমুখী শিল্প চর্চা। আমরা চাই উৎসব মুখর বাংলাদেশ, আর আমরা খুব পরিষ্কারভাবে চাই হাজার মালভূমির বাংলাদেশ। তার মানে সব দল, সব মত, সব চিন্তা আমাদের শিল্পকলা একাডেমিতে প্রকাশিত হতে পারবে। শুধু কিছুদিনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের যেটা এখানে একটা আমাদের প্রেস কনফারেন্স আছে, প্রেস বিজ্ঞপ্তিতে আমরা খুব পরিষ্কারভাবে বলেছি কিছুদিনের জন্য সেই ব্যক্তিরা যারা আমাদের গণ আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন, অবস্থান নিয়েছেন বিরুদ্ধে বা এখনো নিচ্ছেন, তাদের জন্য কি আমরা আহ্বান জানাবো কিছুদিন পেছনে থাকতে এবং দলের বিষয় সেটা আহ্বান জানাবো। এবং এইটা প্রেস রিলিজে আছে, এটা নতুন না। আপনারা যদি দেখেন 4 নভেম্বর দেয়া প্রেস রিলিজে আছে। তো আমাদের পলিসি খুব পরিষ্কার। আমরা এখন যেটা চাচ্ছি ভারতের মতন যত প্রচার চালাক আমাদের চিন্তা সেখানে না। আমরা জানি আমাদের জনগণ আমাদের মূল উদ্দেশ্য, জনগণ যেন অস্থির না থাকে, জনগণের চিন্তায় যে নতুন পথ দেখতে পারে, এইটা আমাদের মূল জায়গা। ওই জায়গাটাকে যদি আমরা করতে পারি, নতুন চিন্তাগুলো যেন স্ফুরণ ঘটে চিন্তায়, তাহলে আমরা বুঝবো যে আমাদের কাজগুলো সার্থক।